আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য পাউরুটি আর নুডলস দিয়ে আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখবেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে কিছুটা নুডলস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা একদম আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। দোনোটাই একদম আমি চিকন চিকন করে কুচি নিয়েছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিয়েছি যে নুডলসটা আমি দিয়েছি, সেই নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই তো দোনোটা নুডলসের মশলা আমি দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হয়। দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুডলসটার সাথে। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দা বা আটা দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু মুচমুচে ভালো হয়, এজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন, মিক্স করে এখন আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটির যে সাইডের অংশটা আছে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। আমরা যেভাবে স্যান্ডউইচ তৈরি করি ওইভাবে আমি কেটে নিয়েছি। এখন এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব যে নুডলসের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই নুডলসের মিশ্রণটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা পাটে সুন্দরভাবে নুডলসটা হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে অন্য পাশটাতেও আমি নুডলসটা এভাবে দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি নুডলসটা কীভাবে দিচ্ছি। আর এই তো দেখুন, দোনো সাইডে আমি সুন্দরভাবে নুডলসটা দিয়ে নিয়েছি। আর এটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ভেজে নিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এগুলাকে ভেজে নিব। আর দেখুন, তেলটা একদম মিডিয়াম গরম অবস্থায় আমি এটা দিয়ে দিচ্ছি। একদম বেশি গরমও না, একদম ঠান্ডাও না। আর এই তো এভাবে মিডিয়াম জালে আমি এটাকে ভেজে নিব। আর এই তো এক পাটটা হালকা হয়ে এসেছে, আমি এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার করে এগুলাকে এপিট ওপিট করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলো সুন্দর একটি কালার চলে আসে। আর এই তো দেখুন, সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন, দেখতে এগুলা কতটা লোভনীয় হয়েছে আর বানানো কতটা সহজ। অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু ঝটপট এভাবে পাউরুটি আর নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই একবার হলো বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।